পিএসসি সংস্কারের দাবিতে এই মুহূর্তে অবরুদ্ধ করেছে শাহবাগ। আপনাদেরকে একটু দেখাতে চাই, বিশেষ করে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে চাকরি প্রত্যাশী কয়েকজন শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে মূলত এখানে এসেছেন এবং তারা এখানে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে তারা মিছিল নিয়ে পুরো শাহবাগ মোড় কিন্তু তারা অবরুদ্ধ করে রেখেছেন এবং এই মুহূর্তে শাহবাগ প্রাঙ্গণ কিন্তু একেবারে অবরুদ্ধ এবং যান চলাচল একেবারে স্থবির হয়ে পড়েছে। আপনাদেরকে দেখাতে চাই পুরো শাহবাগ মোড় চারপাশ থেকেই তারা কিন্তু আসলে ব্লকেট কর্মসূচি পালন করছে রাজধানীতে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রাজধানীতে প্রত্যেকটি মোড়ে শাহবাগের অর্থাৎ কাকরাইল থেকে যে গাড়িগুলো আসছে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে কিংবা বাংলা মোটর থেকে অথবা ওই পাশে যদি আপনাদেরকে বলি যে নিউ মার্কেট থেকে যে গাড়িগুলো আসছে প্রত্যেকটি যান চলাচল কিন্তু একেবারে বন্ধ করে রাখা হয়েছে। এই মুহূর্তে শাহবাগে কিন্তু আসলে থমথমে অবস্থা বিরাজ করছে এবং এক পাশে চাকরি প্রত্যাশী যারা আছেন তারা কিন্তু দাবি জানিয়ে তারা শাহবাগে অবস্থান নিয়েছেন, যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এক পাশে দাঁড়িয়ে আছেন এবং তারা কোনোভাবেই পরিস্থিতি বুঝে উঠতে পারছেন, অর্থাৎ পরিস্থিতি বুঝে ওঠার আগেই তারা শাহবাগ কিন্তু ব্লকেট করে ফেলেছেন। দর্শক, কালের কণ্ঠ লাইভে রাজধানীর শাহবাগে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি আমি ওয়াসিফ পার্থ। আমরা আপনাদেরকে দেখাতে চাই এবং কয়েকজনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে দেখছি একজন চাকরি প্রত্যাশী যিনি এখানে আছেন, আপনার কাছে জানতে চাইবো যে হঠাৎ করে আপনারা কেন এই কর্মসূচি নিয়ে শাহবাগ অবরুদ্ধ করে ফেলেছেন। আপনারা জানেন যে আপনার নিশিরাতের কোনো কিছুই মানা হয়নি, যেমন 2018 সালের যে নিশিরাতের নির্বাচন সেটা অবৈধ। অনুরূপভাবে আমাদের যে এবার 44-এর যে ফলাফল ঘোষণা করা হয়েছে 11:45 এটাও সেই একইভাবে অবৈধভাবে এই ফল ঘোষণা করা হয়েছে, যেটা আমরা প্রত্যাখ্যান করেছি এবং আমাদের পিএসসি সংস্কার আন্দোলনের যে স্পেসিফিক কিছু দাবি আছে সেইগুলো সহ 44-এর ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে আজকে আমাদের এই সমাবেশ। এখন তো আপনারা শাহবাগ ব্লকেট করে ফেলেছেন, যান চলাচল একেবারে বন্ধ এবং জনমনে একটি স্থবির অবস্থা, এটার কারণ কি? এটা অ্যাকচুয়ালি আমরা পিএসসিকে অনেক আগে থেকে অবহিত করছে এটা, কিন্তু দেখেন আপনারা গত রাত্রে একটা তারা প্রেস দিয়েছে যে নতুন করে ক্যাডার চয়েস দেওয়া যাবে এটা ভাইবার আগে, কিন্তু আমরা তো এটা 44-এর আগে থেকে এপ্রিল থেকে বলে আসছি, তাহলে কেন আমাদের কেন হবে না? এটা এক ধরনের বৈষম্য, আর এই বৈষম্য আমরা কোনোভাবে মানি না। আচ্ছা, আপনারা কি কি দাবি, একটু কয়েকটি দাবি, যে মূল যে দাবিগুলো এর মধ্যে কয়েকটি দাবি আমাদেরকে একটু জানাবেন? আচ্ছা, মূল দাবিগুলোর মধ্যে আছে যে এখানে যে আমাদের 44-এ যেগুলো রিপিট ক্যাডার হয়েছে এই রিপিট ক্যাডারগুলোকে বাদ দিয়ে আবার নতুন ক্যান্ডিডেটদেরকে সুযোগ দেওয়া, আর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে অযাচিত পদ দিয়েছে 430টা প্লাস এই পদগুলো যোগ করা, সাথে সাথে 2000 মানে এখানে যারা বিসিএস পাস করছে পিলি রিটার্ন ভাইবা, আপনারা জানেন এরা হচ্ছে এই ব্যাচের জাতীয় পর্যায়ের সর্বোচ্চ মেধা। এই যে আমাদের প্রধান উপদেষ্টার যে 3-0 তত্ত্ব তার মধ্যে একটা আছে আনএমপ্লয়মেন্ট বা মানে শূন্য বেকারত্ব। তো এই বেকারত্ব যদি দূর করতে হয় তাহলে আমাদের এই জাতীয় মেধায় যারা উত্তীর্ণ এদের সকলকে প্রথম বা দ্বিতীয় শ্রেণীর নবম দশম গ্রেডের চাকরি নিশ্চিত করতে হবে। আর আজকে জুলাই মাসে আবারও ঠিক জুলাই মাসে আপনারা স্লোগান দিচ্ছেন যে আবারও জুলাই এসেছে, আবারও আপনারা অবস্থান নিয়েছেন, এটার একটু বলবেন? আসলে দেখেন আমাদের এই যে ছাত্রদের যে আন্দোলনটা আপনারা দেখছেন, বিগত সরকারের যে পতন হয়েছে এটা কিন্তু এই জুলাই মাসেই। এই জুলাইকে কেন্দ্র করে যে এত মানে ছাত্র আন্দোলন সংগঠিত হয়, কিন্তু যখন যারা ক্ষমতায় থাকে এই যে আমার মনে হয় যে রাষ্ট্রে যখন তারা ক্ষমতায় আছে তারা সব কিছু ভুলে যায়, জনমানুষের যে দাবি সে দাবিগুলোই তারা ভুলে যায়। দর্শক, তারা যেমনটি দাবি জানিয়েছেন যে তারা যেন ঠিক 1 বছর আগের জুলাই আবার ফিরে গিয়েছেন, অর্থাৎ গত বছর জুলাই যে শাহবাগ থেকে আন্দোলনের সূত্রপাত, অর্থাৎ যেটিতে 1 দফা দাবিতে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল, তারা আবারও ঠিক সেইভাবেই অর্থাৎ জুলাইয়ে তারা আন্দোলন শুরু করেছেন এবছর এবং তারা বলছেন যে দাবি আদায় না করা হলে তারা কিন্তু শাহবাগ একেবারে অবরুদ্ধ করবে, যেখান থেকে কোনোভাবেই তারা সরে দাঁড়াবেন না। এবং তারা যে মূল কয়েকটি দাবি উত্থাপন করেছেন, মূলত পিএসসিতে আসলে পুনরায় যে কেডার ভিত্তিক যে নিয়োগ করা হয়েছে সেটি বাতিল করতে হবে এবং যে সংখ্যক নিয়োগ সেটি আসলে কম করা হয়েছে, সেই কয়েকটি দাবির প্রেক্ষিতেই মূলত কিন্তু আজকে তারা শাহবাগ ব্লকেট করেছেন। অর্থাৎ এই মুহূর্তে শাহবাগের অবস্থা আপনাদেরকে যদি একটু দেখাই যে ঠিক যেন শাহবাগের চারপাশের মোড় সবকিছু কিন্তু অবরুদ্ধ হয়ে পড়েছে। অর্থাৎ আমরা আপনাদেরকে দেখাতে চাই যে যান চলাচল যেগুলো আছে সেই শাহবাগ থেকে কিন্তু
আসলে তারা আসছিল, তারা আবার কিন্তু গাড়ি ঘুরিয়ে অন্যদিকে চেষ্টা করছেন। অর্থাৎ তাদের এই আন্দোলন কতক্ষণ চলবে, তারা বলছেন যে তাদের একটি যৌক্তিক দাবি, সেটির সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তারা কিন্তু শাহবাগ ছাড়বেন। এবং এক পাশে আপনাদেরকে যদি দেখাতে চাই যে ঠিক শাহবাগ মেট্রো রেল স্টেশনের নিচে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে পুলিশের সদস্যরা, তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন এবং তারা চাকরি প্রত্যাশী এক পক্ষের সাথে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ঠিক কতটা সমস্যার সমাধান হবে সেটি কিন্তু আসলে এখনো বোধগম্য নয়। অর্থাৎ এই ব্লকেট কর্মসূচিতে, আজকের সাপ্তাহিক শুক্রবার ছুটির দিন, এই ছুটির দিনে ব্লকেট কর্মসূচিতে শাহবাগ ব্লকেট হওয়ার কারণে রাজধানীতে কিন্তু এক প্রকার অচলা অবস্থা তৈরি হয়েছে। অর্থাৎ যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল গত বছর জুলাইয়ে, সেই আন্দোলনে আবারও পিএসসি সংস্কারের দাবিতে সেই শাহবাগ থেকে চাকরি প্রত্যাশীরা আবারও নতুন করে আন্দোলনের ডাক দিতে চায় এবং সেখান থেকে তারা তাদের যে যৌক্তিক দাবির কথা তারা জানাচ্ছেন, সেটি পুনরায় যদি না মানা হয় তাহলে কিন্তু তারা শাহবাগ থেকে ছাড়বে না। এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চাই যে চাকরি প্রত্যাশীরা তারা কিন্তু হাতে হাত রেখে পুরো চারপাশ কিন্তু তারা আসলে গোল হয়ে বৃত্তাকার একটি পরিস্থিতি তৈরি করে সেখানে কিন্তু শাহবাগ তারা ব্লকেট করেছেন। অর্থাৎ আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর একটি সদস্য, তাদের সাথে কিন্তু ছাত্র যারা রয়েছেন তাদের একটি পক্ষ, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে একটি রফা দফা কিংবা তাদের পক্ষ থেকে কোনো ঘোষণা আসে কিনা। যদি দাবি না মেনে নেওয়া হয় তাহলে কিন্তু কোনোভাবেই তারা শাহবাগ ছাড়বেন না, এমনটাই কিন্তু এখানে জানাচ্ছেন। অর্থাৎ আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা, নিশ্চয়ই আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে শাহবাগের অবস্থা, শাহবাগের প্রত্যেকটি জায়গায় চারপাশ থেকে যান চলাচল বন্ধ এবং যানবাহনে যারা ছিলেন প্রত্যেকটি যাত্রী কিন্তু তারা আটকা পড়েছেন। দর্শক, এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ। কালের কণ্ঠের ফেসবুক এবং ইউটিউবের চ্যানেলে আপনারা নিশ্চয়ই চোখ রাখবেন, আমরা আবারও আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে রাখবো। দর্শক, কালের কণ্ঠ লাইভে রাজধানীর শাহবাগ থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি আসিফ পার্থ।